স্পোকেন ইংলিশে যখন আমরা কাউকে দিক নির্দেশনা দেই অথবা কেউ আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে কোন পথে যেতে হবে বা রাস্তাটা যখন আমরা হারিয়ে ফেলি তখন যে জাতীয় কনভারসেশনগুলো হয় সেখানে ছোট ছোট কিছু প্রশ্ন আমরা করে থাকি বা আমাদেরকেও কিছু কিছু ছোট ছোট প্রশ্ন অন্যরা করে থাকে। তখন এই কথোপকথনগুলো আমরা ইংলিশে কি করে বলবো এই ভিডিওটিতে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে আলাপ করব। সাথেই থাকুন। এই প্রশ্নগুলো আমি যেই ওয়েবসাইটটা থেকে নিয়েছি সেই ওয়েবসাইটটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন। চলুন দেখা যায়। কমন কোয়েশ্চেন্স ওয়েন আস্কিং ফর ডিরেকশনস, অর্থাৎ ডিরেকশনের জন্য আমরা যে জাতীয় কমন কোয়েশ্চেনগুলো করে থাকি সেগুলো এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেগুলো একটু দেখি। ইজ ইট ফার, এটা কি দূরে? ইজ ইট ক্লোজ, এটা কি কাছে? হাউ ফার ইজ ইট, এটা কত দূরে? অথবা হাউ ক্লোজ ইজ ইট, অথবা এটা কত কাছে? Could you please give me directions, আপনি কি দয়া করে আমাকে ডিরেকশনস দিবেন? এখানে উচ্চারণটা একটু খেয়াল করুন। নেটিভরা কিন্তু কখনোই কুড ইউ প্লিজ এভাবে করে বলে না, ওরা যখন একসাথে করে তখন জিনিসটা হয়ে যায় could you give me directions please, অথবা could you hold it please, could you give me your pen please, could you show me the path please, could you tell me your name please ইত্যাদি। অর্থাৎ could you যদি বাংলায় বলি তাহলে কু, কিন্তু একদম কু হবে না, ইংলিশটা কটাকে খানিকটা ক্ষয়ের মতো করে বলে, এটাকে ইংলিশে অ্যাসপিরেশন বলা হয়। তো খুঁজিও এভাবে করে একটু প্র্যাকটিস করুন, তাহলে আপনার স্পোকেনটা আরও বেশি শানিত হবে, আরও সুন্দর লাগবে, শুনতে আরও বেশি ইজি লাগবে, আর আপনার বলতেও সুবিধা হবে খুঁজিও। তবে আরেকটা পরামর্শ হচ্ছে, যদি আপনি ফ্লুয়েন্ট না হন তাহলে কিন্তু এই ফোনেটিক্সের মজাটা আপনি পাবেন না। সেই জন্য ফ্লুয়েন্সি আপনাকে অবশ্যই গেইন করতে হবে, তাহলেই কেবল আপনি এই মজাটা পাবেন। তাহলে আরেকবার বলুন, could you give me the directions, could you hold it please, could you give me your pen please, could you show me the path please, okay this way। তাহলে এটা আমরা বলতে পারি could you please give me directions। তারপর এটা দেখুন, where is the nearest bank, অর্থাৎ নিয়ারেস্ট ব্যাংকটা কোথায়? অথবা সুপার মার্কেট হতে পারে, অথবা গ্যাস স্টেশন হতে পারে। অর্থাৎ গ্যাস স্টেশন বলতে আমরা যেটাকে বাংলায় পাম্প বলি, অর্থাৎ পাম্প বলি যেখান থেকে আমরা বলি যে গ্যাস নিব, বা আমরা বলি যে তেল নিব, তাহলে তেল নিব যেটাকে মিন করি সেটা আসলে গ্যাস স্টেশন বলা হয়, এটা আমরা বলতে পারি, বা পাম্পও বলতে পারি। তাহলে ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট ব্যাংক, অথবা ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট, অথবা ওয়ার ইজ দ্য নিয়ারেস্ট গ্যাস স্টেশন। ওয়ার ক্যান আই ফাইন্ড আ বুক স্টোর, অথবা রেস্টুরেন্ট, অথবা বাস স্টপ, অথবা রেস্টরুম। অর্থাৎ আমাদের যার যেটা দরকার সেটা বলবো, তাহলে আমরা যে কোনোটাই প্রশ্ন করতে পারি। ওয়ার ক্যান আই ফাইন্ড আ বুক স্টোর, অথবা ওয়ার ক্যান আই ফাইন্ড আ রেস্টুরেন্ট। উচ্চারণগুলো খেয়াল করবেন, একটা বুক স্টোর, অথবা রেস্টুরেন্ট, অথবা বাস স্টপ, অথবা রেস্টরুম। অর্থাৎ দুটো শব্দ যদি পাশাপাশি থাকে আর পরেরটাতে যদি এস থাকে তাহলে ওই এসটা আগেরটার সাথে উচ্চারিত হয়ে যায়, মানে বুক স্টোর মানে বুক স্টোর এই রূপে আসলে উচ্চারণটা হয় না, হয় বুক স্টোর, তারপরে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, অথবা রেস্ট রুম, এইভাবে করে আমাদের উচ্চারণগুলো করতে হয়। তাহলে এখানে আমরা বলতে পারি where can I find a book store, where can I find a restaurant, where can I find a bus stop, where can I find a রেস্টরুম। রেস্টরুম শব্দটার অর্থ বাথরুম, টয়লেট, অথবা ওয়াশরুম। প্রচলিতভাবে আমরা এখন ওয়াশরুম বলে থাকি অথবা রেস্টরুম বলে থাকি, যে কোনোটা বললেই হবে। পরেরটা দেখুন, ইজ দ্য মিউজিয়াম ও ব্যাংক ও ডিপার্টমেন্ট স্টোর নিয়ার হিয়ার। আমরা যদি এগুলোকে ভেঙে বলি একটা একটা করে, ইজ দ্য মিউজিয়াম নিয়ার হিয়ার, ইজ দ্য ব্যাংক নিয়ার হিয়ার, ইজ দ্য ডিপার্টমেন্ট স্টোর নিয়ার হিয়ার। অর্থাৎ এরকমভাবে আমরা বলতে পারি। আরও কিছু এক্সপ্রেশন দেখা যাক। Can you please tell me how I can get to Oxford Street? অর্থাৎ can you please tell me, এখানে আমরা couldও বলতে পারতাম, অর্থাৎ could you please tell me। যদি আমরা could you please tell me বলি তাহলে সেটা আরও বেশি ফর্মাল হয়, আর can you please tell me বললে এটা একটু লেস ফর্মাল হয়। তারপরে how I can get to Oxford Street, অর্থাৎ এখানে গেটটা দেখুন, how can I go বললেও হবে, কিন্তু go এর থেকে গেটের ইউজটা নেটিভ স্পিকাররা তারা প্রায়শই এই গেট ব্যবহার করে থাকে, সুতরাং এই গেট বললে সেটা আরও বেশি ন্যাচারাল মনে হয়। আর আপনি গো বললে সে একই অর্থই দিবে, তবে গো বললে অতটা ন্যাচারাল মনে হয় না। ক্যান আই
এখানে যদি আপনি এভাবে করে বলেন যে ক্যান ইউ প্লিজ টেল মি হাউ ক্যান আই গো টু অক্সফোর্ড স্ট্রিট, এটা অনেক বেশি স্ট্রেট ফরওয়ার্ড মনে হয়, অনেক বেশি আপনার আনন্যাচুরাল মনে হয়। হাউ ক্যান আই গেট টু অক্সফোর্ড স্ট্রিট বললে অনেক বেশি কনভারসেশনাল মনে হয়, অনেক বেশি ন্যাচুরাল মনে হয়। হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট, তাহলে হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক, হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট লোকাল ক্লাব ইত্যাদি আপনি যেটা জানতে চান সেটা আপনি বলতে পারেন। হাউ ক্যান আই গেট টু দ্য লোকাল মার্কেট, অর্থাৎ আমি কি করে লোকাল মার্কেটে যেতে পারি। তার মানে এখানে গেট আপনারা দেখলেন গো এর পরিবর্তে গেট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানেও কিন্তু গো এর পরিবর্তে গেট ব্যবহার করা হয়েছিল। গেট ব্যবহার করলে অনেক বেশি ন্যাচারাল মনে হবে, সেটা নেটিভ স্পিকারদের মতো মনে হবে। আর আপনি যদি এখানে গো ব্যবহার করেন সেটাতেও একটা ক্লিয়ার স্ট্রেট ফরওয়ার্ড অর্থ দেয় বটে, তবে সেটা আপনার ন্যাচারাল মনে হবে না বা নেটিভদের মতো মনে হবে না। আই এম ট্রাইং টু গেট টু ড্রাউনিং স্ট্রিট, অর্থাৎ আই এম ট্রাইং টু গো টু ড্রাউনিং স্ট্রিট, অর্থাৎ ড্রাউনিং স্ট্রিট একটি রাস্তার নাম, এখানে আমি যাওয়ার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু গেট টু, অর্থাৎ গেট টু আপনি বলতে পারেন গো এর পরিবর্তে, একই কথাই বারবার আসছে। পরে দেখুন হাউ ডু আই গেট টু দ্য অফিস, কীভাবে করে আমি অফিসে যেতে পারি, তার মানে হাউ ডু আই লাইক গো টু দ্য অফিস, কীভাবে করে আমি অফিসে যেতে পারি বা অফিসে যাই। ওকে, হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু গেট টু ইয়োর হাউস নেক্সট, তার মানে বেস্ট ওয়ে কি, তোমার বাড়িতে যাওয়ার বেস্ট ওয়ে কি, তার মানে হলো আমি এবার হয়তো এসেছি, অনেক ঘুরে এসেছি, অনেক কষ্ট করে এসেছি, সেই জন্য আমি জিজ্ঞেস করছি যে হোয়াটস দ্য বেস্ট ওয়ে, সবচেয়ে ভালো পথ কোনটা, টু গেট ইয়োর হাউস, তোমার বাড়িতে যাওয়ার নেক্সট, মানে পরবর্তীতে যখন আমি আসব তখন খুব সহজে কী করে আসতে পারি সেই প্রশ্নটাই আমি করছি। হোয়াটস দ্য বেস্ট ওয়ে টু গেট টু ইয়োর হাউস নেক্সট, অর্থাৎ তোমার বাড়িতে আসার পরবর্তীতে যখন আমি আসব তখন সবচেয়ে ইজি ন্যাচারাল ওয়ে কোনটা হবে। হোয়ার ইজ ম্যাকডোনাল্ড, ক্যান ইউ টেল মি প্লিজ, এখানে দেখুন গ্রামাটিক্যালি কিন্তু একটু ভুল আছে এখানে, অর্থাৎ এখানে হোয়ার ইজ ম্যাকডোনাল্ড এটা একটা প্রশ্ন, আবার এখানেও আরেকটা প্রশ্ন করা হয়েছে। তো এই প্রশ্নটা আমরা যখন রাইটিংয়ে লিখব তখন কিন্তু সেটা অ্যালাউ না, মানে ইউটা এখানে সামনে আসবে। ওকে, সো হোয়ার ইজ দ্য ম্যাকডোনাল্ড ইউ ক্যান টেল মি প্লিজ, এরকম হবে। কিন্তু এখানে কেন হচ্ছে, কারণ এখানে মূলত দুইটা আলাদা আলাদা প্রশ্নকে একসাথে করে দেওয়া হয়েছে, অর্থাৎ স্পোকেন ইংলিশ এমনটা হতেই পারে, আর এগুলো কেউ ধরে না। অর্থাৎ আপনি একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষেও প্রশ্ন দিক জুড়ে দিয়ে আপনি প্রশ্ন করার কাজ সেরে নিতে পারেন, সেগুলো কেউ ধরে না। সুতরাং হোয়ার ইজ ম্যাকডোনাল্ড, এখানে একটা প্রশ্ন দিতে পারতাম, আবার ক্যান দিয়ে ক্যান সিটা বড় হাতে দিয়ে আমি আরেকটা প্রশ্ন করতে পারতাম, ক্যান ইউ টেল মি প্লিজ, অর্থাৎ এভাবে করে বলতে পারতাম। ওকে, অথবা এভাবে করেও বলতে পারতাম ক্যান ইউ টেল মি প্লিজ ওয়্যার দ্য ম্যাকডোনাল্ড ইজ, এভাবে করে বলতে পারেন ক্যান ইউ টেল মি প্লিজ হোয়ার দ্য ম্যাকডোনাল্ড ইজ, অর্থাৎ এভাবে করে আমরা প্রশ্নটা করতে পারতাম। কিন্তু অত ঘুরিয়ে ফিরে আসলে স্পোকেন ইংলিশে কেউ বলে না, স্পোকেন ইংলিশে সবসময় যেটা মুখে আসে সেটাই বলে, আর এখানে যদি সামান্যতম ভুল ত্রুটি হয়ে থাকে এগুলো কেউ আসলে ধরে না, আর নেটিভরাও ধরে না, কারণ নেটিভরাই কিন্তু এরকমভাবে বলে থাকে। ইনফ্যাক্ট এগুলো কিন্তু আমি কোনোটাই বাঙালি কোনো ওয়েবসাইট থেকে কিন্তু এগুলো নেওয়া হয় নাই, এগুলো নেটিভদের ওয়েবসাইট থেকেই নেওয়া হয়েছে। সুতরাং আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন এই টুকটাক ভুল ত্রুটি এগুলো নেটিভরাও করে থাকে, আর এগুলোকে ভুলও বলা চলবে না, কারণ নেটিভরাই তাদের স্পোকেন ইংলিশে এমনটা ব্যবহার করে থাকে। সুতরাং আমাদের বাংলাতেও আমাদের ব্যাকরণের সাথে যায় না এরকম অনেক জিনিস আমরা ব্যবহার করে থাকি। সুতরাং এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই, আপনারা নিঃসন্দেহে এই জাতীয় ভুলগুলো করতে পারেন, কারণ এগুলো সবাই করে, অর্থাৎ নেটিভরাও করে থাকে। আর আপনি যদি অনেক বেশি শুদ্ধ করতে চান সেগুলো আনন্যাচারাল মনে হবে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু সেটা মার্জনীয় নয়, কিন্তু স্পোকেন ইংলিশের ক্ষেত্রে সেগুলো মার্জনীয়। তার মানে হোয়ার ইজ ম্যাকডোনাল্ড ক্যান ইউ টেল মি প্লিজ, তাহলে এখানে দুইটা প্রশ্নই করা হচ্ছে একটা বাক্যের মধ্যে, যদিও গ্রামাটিক্যালি কারেক্ট না, বাট নেটিভরা 100% ব্যবহার করে থাকে। তো এখানে আমরা দেখতে পেলাম যে জাতীয় প্রশ্নগুলো সাধারণত নেটিভরা জিজ্ঞেস করে থাকে কাউকে কোথাও যাওয়ার জন্য, অর্থাৎ অথবা কাউকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যে সে কীভাবে ওই তার ডেস্টিনেশনে পৌঁছাবে, অথবা কিভাবে করে আমাদেরকে কেউ জিজ্ঞেস করলে আমরা সেই উত্তরগুলো দিতে পারি। এখানে কিছু ছোট ছোট প্রশ্ন ছিল। এরপরে আরও কনভারসেশনাল হবে এই টপিকগুলোর উপরে, অর্থাৎ ডিরেকশনাল, কীভাবে করে আমরা মানুষকে ডিরেকশন দিতে পারি, মানে কীভাবে করে ওয়ে দেখাতে পারি কোথাও যেতে চাইলে, বা আমরা যদি যেতে চাই আমাদেরকে কেউ কীভাবে করে ডিরেকশন দিতে পারে, সেই জিনিসগুলো কনভারসেশনের মাধ্যমে পরবর্তীতে আসছে, সেগুলো দেখার জন্য
আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখুন এবং এই চ্যানেলটিকে সমৃদ্ধ করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। সকলে ভালো থাকুন, শুভকামনা রইল।